Welcome to my channel Bishnubodo Tutorial. हेलो माय डियर स्टूडेंट्स, आज के আমরা দেখো ক্লাস 12 এর হ্যালো অ্যালকেন হ্যালোরিন যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের দশম যে অধ্যায়টা আজকে দেখো তার 2 নম্বর ভিডিওতে আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুতি করাবো। এর আগে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম অনেক দিন আগে। আজকে আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুত করব। দেখো কিভাবে করব পরপর আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথম দেখো অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতি কিভাবে করব। অ্যালকোহল এবং হ্যালোজেন অ্যাসিড এই দুটোর বিক্রিয়া করি। অ্যালকোহল এবং হ্যালোজেন অ্যাসিড, হ্যালোজেন অ্যাসিড মানে যেমন HCl, HBr, HI এগুলো হচ্ছে হ্যালোজেন অ্যাসিড। তা আমরা প্রথমে দেখাই, দেখো এই যে RH এটা হচ্ছে অ্যালকোহল, Rটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, আর HX এটা হচ্ছে হ্যালোজেন অ্যাসিড, যেখানে Xটা হচ্ছে হ্যালোজেন। এখান থেকে দেখতেই পাচ্ছ যে তোমার এই যে H আর OH, হ্যালোজেন অ্যাসিডে H আর অ্যালকোহলের OH মিলে জল হয়ে যাচ্ছে, আর বাকিটা RX যুক্ত হয়ে যাচ্ছে। সুতরাং RX এটা হচ্ছে তোমার একটা হ্যালো অ্যালকেন, আর H2 জল হয়ে বেরিয়ে যাচ্ছে। সুতরাং হ্যালো অ্যালকেন এবং তৈরি হলো জল। এইভাবে হচ্ছে অ্যালকোহল এবং হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া দ্বারা আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুত করতে পারি। এবারে এক্সটা যেমন নেব সেই অনুপাতে। এক্সটা যদি Cl হয় তাহলে এখানে ক্লোরো অ্যালকেন তৈরি হবে, এক্স যদি ব্রোমিন হয় ব্রোমো অ্যালকেন, এক্স যদি আয়োডিন হয় তাহলে আয়োডো অ্যালকেন তৈরি হবে। এখানে খেয়াল রাখবে এই যে X মাইনাস হ্যালাইড আয়ন এটা হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, এবং জল যেটা উৎপন্ন হলো সেটা হচ্ছে লিভিং গ্রুপ, অর্থাৎ এটা লিভ মানে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে লিভিং গ্রুপ। অ্যালকোহল যদি প্রাইমারি বা মিথানল হয় তাহলে বিক্রিয়াটা SN2 হতে হবে, অর্থাৎ এই যে অ্যালকোহলটা ROH এটা যদি 1 ডিগ্রি বা মিথানল হয় তাহলে সেক্ষেত্রে SN2 হতে হবে। এবং অ্যালকোহল যদি সেকেন্ডারি বা টার্সিয়ারি হয় তাহলে বিক্রিয়াটা কিন্তু SN1 হতে হবে। সুতরাং এখানে খেয়াল করতে হবে যে অ্যালকোহলটা কীরকম, সেই অনুপাতে বিক্রিয়া হবে। নির্দিষ্ট অ্যালকোহলের ক্ষেত্রে হ্যালোজেন অ্যাসিডগুলির সক্রিয়তার ক্রম দেখো, একটা যদি অ্যালকোহল নির্দিষ্ট হয়, ধরো প্রাইমারি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল যে কোনো একটা অ্যালকোহল নির্দিষ্ট আছে, সেক্ষেত্রে হ্যালোজেন অ্যাসিডগুলির সক্রিয়তার ক্রম হবে কি, HI সবচেয়ে বেশি হবে, HBr তারপরে HCl। কারণ কি HI সক্রিয়তা বেশি, আর কারণ I মাইনাসের সক্রিয়তা এটা ভালো লিভিং গ্রুপ, সেই সঙ্গে ভালো নিউক্লিওফাইল। আবার দেখো নির্দিষ্ট হ্যালোজেন অ্যাসিডের প্রতি বিভিন্ন অ্যালকোহলের সক্রিয়তার ক্রম, অর্থাৎ যদি হ্যালোজেন অ্যাসিড নির্দিষ্ট হয়, ধরো আমি HCl নিয়েছি, কিন্তু অ্যালকোহলগুলো যদি বিভিন্ন হয় সেক্ষেত্রে কিন্তু দেখো 3 ডিগ্রি অ্যালকোহলের সক্রিয়তা অনেক বেশি হবে, 2 ডিগ্রি তারপরে 1 ডিগ্রি, ঠিক আছে। 3 ডিগ্রি অ্যালকোহলের সক্রিয়তা বেশি, কারণ এখান থেকে কার্বোকার্বনটা সুস্থিতি অনেক বেশি হয়। এবার আমরা দেখো অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতির প্রথম যেটা মেকানিজমটা একটু দেখাই। দেখো যদি বিক্রিয়া কৌশল SN2 হয় তাহলে সেটা হচ্ছে 1 ডিগ্রি বা মিথানলের ক্ষেত্রে অলরেডি বলেছি। কীরকমভাবে হচ্ছে দেখো ROH আর X, প্রথমে এই যে অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোর দিয়ে এই Hটাকে যুক্ত করে, ফলে তৈরি হয় ROH2 প্লাস আর X মাইনাস, অর্থাৎ এই অক্সিজেন থেকে এই হাইড্রোজেনে নিয়ে নিল, এই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনটা নিয়ে নিল, এটা তৈরি হলো। এবার দেখো দ্বিতীয় ধাপে কী হচ্ছে, এই যে X মাইনাসটা রয়ে গেছে, X মাইনাস এই ROH2 প্লাস যেটা, এই R মাইনাসটাকে অ্যাটাক করছে, এখান থেকে জলটা বেরিয়ে যাচ্ছে, এই যে বন্ডের ইলেকট্রনটা জলের মাথায় উঠে যাচ্ছে অক্সিজেনের মাথায়, ফলে এটা জল হয়ে যাচ্ছে, ফলে RX এবং জল, এই হচ্ছে SN2 মেকানিজম। এবার দেখো বিক্রিয়া কৌশল SN1 মেকানিজম, যদি 2 ডিগ্রি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল হয় সেক্ষেত্রে কীরকম হবে। দেখো প্রথম স্টেপটা একই, এই প্রথম স্টেপটা সে SN2 হোক বা SN1 হোক, প্রথম স্টেপটা একই, অর্থাৎ ROH HX মিলে ROH2 প্লাস X মাইনাস হলো। এবার দ্বিতীয় ধাপে এখানে কি হয়, দেখো এখানে দ্বিতীয় ধাপে কী হচ্ছে, ROH2 এখান থেকে জলটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ কার্বোকার্বন তৈরি হচ্ছে R প্লাস, এবং এই R প্লাস তারপরে X মাইনাস গিয়ে এখানে যুক্ত হচ্ছে, তৈরি হচ্ছে RX, অর্থাৎ যখন SN1 হচ্ছে এখানে কার্বোকার্বন একটা R প্লাস তৈরি হচ্ছে, তারপরেই X মাইনাস গিয়ে আরে যুক্ত হচ্ছে। আর এই যে SN2 পথে দেখো, SN2 পথে কী হচ্ছিল, এই জলটা বেরোচ্ছিল না, X মাইনাস গিয়ে অ্যাটাক করতে জলটা বেরোচ্ছিল, অর্থাৎ জল যে বেরিয়ে যাচ্ছে লিভিং গ্রুপ এবং নিউক্লিওফাইলের অ্যাটাক একসঙ্গে ঘটছিল। কিন্তু SN1 ক্ষেত্রে আগে লিভিং গ্রুপ জলটা বেরিয়ে গেল, এই যে লিভিং গ্রুপ জল দেখো এটা বেরিয়ে গেল, তারপরে X মাইনাস গিয়ে আরে যুক্ত হলো কার্বোকার্বনে, অর্থাৎ SN1 ক্ষেত্রে কার্বোকার্বন তৈরি হলো। এই হচ্ছে বিক্রিয়া কৌশল। এবার দেখো আমরা ক্লোরো অ্যালকেন বা অ্যালকিল ক্লোরাইড, ক্লোরো অ্যালকেন বা এটাকে অ্যালকিল ক্লোরাইডও বলা হয়, এটা হচ্ছে গ্রোভের পদ্ধতিতে আমরা তৈরি করব।
অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, অর্থাৎ এটা হচ্ছে লুইস অ্যাসিড। এই লুইস অ্যাসিডটা দিতে হয়, নাহলে বিক্রিয়াটা অনেক স্লো হবে। সেই জন্য অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড আর লুইস অ্যাসিড নিয়ে এলাম। তার উপস্থিতিতে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে HCl গ্যাসের বিক্রিয়ায় যথাক্রমে ক্লোরো অ্যালকেন প্রস্তুত করা হয়। তাহলে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি অ্যালকোহল, কিন্তু এটা খেয়াল করো। 3 ডিগ্রি অ্যালকোহল হলে কিন্তু তোমার এই লুইস অ্যাসিডটা লাগে না, সেটা পরে বলছি আমি। CH3CH2H ইথাইল অ্যালকোহল, তার সঙ্গে দেখো HCl গ্যাস দেওয়া আছে, আর অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড দিতে দেখো আমি আলাদা কালি করে দেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো HCl থেকে H আর অ্যালকোহল থেকে OH মিলে জল হয়ে বেরিয়ে গেল, আর সিএলটা গিয়ে এই CH3CH2 অর্থাৎ ইথাইল গ্রুপের সাথে যুক্ত হয়ে গিয়ে তৈরি হলো ইথাইল ক্লোরাইড, অর্থাৎ ইথানল থেকে তৈরি হলো ক্লোরোইথেন বা ইথাইল ক্লোরাইড। এটাকে ক্লোরোইথেন বলা যায় বা ইথাইল ক্লোরাইডও বলা যায়। এটা 1 ডিগ্রি একটা তৈরি হলো অ্যালকেন। এখানে দেখো 2 ডিগ্রি একটা অ্যালকোহল নিয়েছি, CH3CHOH CH3, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এর সঙ্গে যদি HCl এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড দিই, একই রকম ভাবে দেখো এই যে OH আর H মিলে জলে বেরিয়ে যাবে আর বাকিটা যুক্ত হয়ে যাবে সিএলটা। সুতরাং এটা হচ্ছে দেখো 2 ডিগ্রি একটা অ্যালকোহল নিয়েছি 2 প্রোপানল, সেখান থেকে 2 ক্লোরোপ্রোপেন, একটা 2 ডিগ্রি অ্যালকোহল আর 2 ডিগ্রি ক্লোরো অ্যালকেন পাওয়া গেল। সুতরাং এইভাবে গ্রোবের পদ্ধতিতে আমরা খুব সহজে এই ক্লোরো অ্যালকেন তৈরি করতে পারি। এখানে দেখো জিঙ্ক ক্লোরাইডটা বলেছি লুইস অ্যাসিড। এই লুইস অ্যাসিডটা কী কাজ করে? অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড লুইস অ্যাসিড অ্যালকোহলের সঙ্গে জটিল আয়ন গঠনের মধ্যে OH গ্রুপকে একটি ভালো লিভিং গ্রুপে পরিণত করে, ফলে SN2 বিক্রিয়া খুব সহজে ঘটে। এখানে দেখো এই যে OH গ্রুপটা হচ্ছে খুব ভালো লিভিং গ্রুপ নয়, সেই জন্য এই অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড OH-এর সঙ্গে যুক্ত হয়ে OH-টাকে ভালো একটা লিভিং গ্রুপে পরিণত করে। এবার দেখো ক্লোরো অ্যালকেন বা অ্যালকিল ক্লোরাইডের প্রস্তুতি 3 ডিগ্রি অ্যালকোহল যদি হয়, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে শুধুমাত্র গাঢ় HCl বিক্রিয়া ঘটালে 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন উৎপন্ন হয়। কারণ কি 3 ডিগ্রি অ্যালকোহলের সক্রিয়তা অনেক বেশি, একটু আগে দেখেছিলাম সক্রিয়তা অ্যালকোহলের, সেই জন্য 3 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে আর হচ্ছে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড লাগবে না, শুধু HCl দিলেই 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন তৈরি হবে। এই যে টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল, তার সঙ্গে দেখো আমরা কী নিলাম HCl, দিতেই জল বেরিয়ে গেল আর সিএলটা যুক্ত হয়ে গিয়ে তৈরি হলো টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড। এটার IPC নাম করলে হবে 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল থেকে 3 ডিগ্রি ক্লোরো অ্যালকেন বা অ্যালকিল ক্লোরাইড তৈরি হলো। এখানে খেয়াল করো শুধুমাত্র গাঢ় HCl, এখানে ক্যাটালিস্ট লাগছে না, যেহেতু 3 ডিগ্রি অ্যালকোহলের সক্রিয়তা অনেক বেশি। ব্রোমো অ্যালকেন বা অ্যালকিল ব্রোমাইড প্রস্তুতি। ব্রোমো অ্যালকেন বা অ্যালকিল ব্রোমাইড তৈরি করার জন্য কী করতে হবে? সামান্য গাঢ় H2SO4 উপস্থিতিতে অ্যালকোহলকে হাইড্রোব্রোমিক অ্যাসিড, যেটা হচ্ছে 48% সহ রিফ্লাক্স করলে ব্রোমো অ্যালকেন উৎপন্ন হয়। এই রিফ্লাক্স ব্যাপারটা অনেকে বোঝে না। রিফ্লাক্স মানে কি? রিফ্লাক্স, পুনরায় ফ্লাক্সে ফিরে আসা। অর্থাৎ গোলতল ফ্লাক্সে যখন হিট করা হয়, বাইরে একটা কনডেন্সার দেওয়া হয় গোলতল ফ্লাক্সের মুখে, যাতে ওই যে জলটা বাষ্প হয়ে উপরে উঠবে আবার ওটা কনডেন্স হয়ে নিচে ফিরে আসবে। তো সামান্য গাঢ় H2SO উপস্থিতিতে হাইড্রোব্রোমিক অ্যাসিডকে রিফ্লাক্স করলে ব্রোমো অ্যালকেন তৈরি হবে। এই যে CH3CH2OH ইথাইল অ্যালকোহল, তার সঙ্গে HBr 48% দিতে H আর OH জলে বেরিয়ে যাচ্ছে আর CH3CH2Br যুক্ত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমার গাঢ় H2SO সামান্য দেওয়া হলো ইথানল থেকে ব্রোমোইথেন। একই রকমভাবে দেখো ইথাইল অ্যালকোহলের সঙ্গে আমরা এই HBr এর জায়গায় KBr এবং গাঢ় H2SO নিতে পারি, অর্থাৎ HBr না নিয়ে ডাইরেক্ট KBr এবং গাঢ় H2SO নেওয়া হয়, অর্থাৎ KBr আর গাঢ় H2SO মিলে HBr তৈরি করে। কারণ HBrটাকে সবসময় এইভাবে রাখা মুশকিল হয়, যার জন্য আমরা দুটো লবণ নিয়ে নিই, KBr তার সঙ্গে H2SO দিলে HBr বিক্রিয়া পাত্র অটোমেটিক তৈরি হবে এবং সেখান থেকে ব্রোমোইথেন তৈরি হয়ে যাবে। এবার দেখো আয়োডো অ্যালকেন বা অ্যালকিল আয়োডাইড প্রস্তুতি। অ্যালকোহলকে হাইড্রো আয়োডিক অ্যাসিড HI সেটা 57% সহ রিফ্লাক্স করলে আয়োডো অ্যালকেন বা অ্যালকিল আয়োডাইড উৎপন্ন হয়। CH3CH2OH ইথাইল অ্যালকোহল, তার সঙ্গে HI দিলে H আর OH মিলে জল হয়ে বেরিয়ে যাচ্ছে আর আইটা যুক্ত হয়ে যাচ্ছে। এখানে দেখো সামান্য গাঢ় H2SO নেওয়া হয় রিফ্লাক্স। এবার দেখো অ্যালকোহল এবং ফসফরাস হ্যালাইডের বিক্রিয়া দ্বারা হ্যালো অ্যালকেন প্রস্তুতি। প্রথমে আমরা ক্লোরো অ্যালকেন বা অ্যালকিল ক্লোরাইড প্রস্তুত করব। অ্যালকোহলের সঙ্গে PCl3 ও PCl5 যে কোনো একটা দিতে পারো, বিক্রিয়া ঘটিয়ে অ্যালকিল ক্লোরাইড প্রস্তুত করা যায়। PCl3 দিয়ে করা যায় আর PCl5 দিয়েও করা যায়। বিক্রিয়া আমি একটা দেখাচ্ছি, CH3CH2OH ইথাইল অ্যালকোহল, তার সঙ্গে PCl5 দিতে CH3CH2Cl তৈরি হলো, POCl3 এবং HCl।
দেখো এই সিএলটাকে আলাদা করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা। এই যে 5টা সিএল কোথায় কোথায় যাচ্ছে, একটা সিএল দেখো এই অ্যালকোহলের ওইচ গ্রুপটাকে সরিয়ে তৈরি করলো ক্লোরো অ্যালকেন বা ক্লোরোইথেন। আর দেখো পিও আরেকটা সিএল কী করছে, এই সিএলের সঙ্গে এই যে তোমার এইচ আছে, এইচের সঙ্গে যুক্ত এই সিএল, আর এই অক্সিজেনটা তোমার এই ফসফরাসের সঙ্গে যাচ্ছে, আর বাকি তিনটে মিলে পিওসিএলসি। আশা করছি বুঝতে পারছো কীভাবে পিসিএলসিটা এই পিসিএল5টা ভাগ হয়ে যাচ্ছে। সুতরাং এইভাবে ইথানল থেকে ক্লোরোইথেন তৈরি হচ্ছে, এটা একটা ভালো পদ্ধতি পিসিএল5। এবার দেখো CH3 CH2 CH3 CHOH CH3 তার সঙ্গে PCl3 দেওয়া হয়েছে। PCl3 দিলেও একই রকমভাবে দেখো এই যে এখানে 3টে অ্যালকোহল নেওয়া হয়েছে, তার সঙ্গে এই 3টে OH জায়গায় 3টে Cl যুক্ত হলো, আর এই 3টে OH আর 3টে P মিলে তিনটে OH আর P মিলে H3PO3, অর্থাৎ এটা হচ্ছে এটা হচ্ছে অর্থ ফসফরাস অ্যাসিড তৈরি হলো। প্রোপান 2 এই অ্যালকোহল তার থেকে তৈরি হলো 2-ক্লোরোপ্রোপেন। আরও বলছি দেখো এই যে 3টে দেখো অ্যালকোহল নিয়েছি, 3টে OH গ্রুপ আছে, 3টে OH গ্রুপ এই 3টে Cl দ্বারা প্রতিস্থাপিত হলো, ফলে তৈরি হলো 2-ক্লোরোপ্রোপেন। আর 3টে OH আর এই একটা ফসফরাস মিলে H3PO3 অর্থ ফসফরাস অ্যাসিড তৈরি হলো। ঠিক আছে, তাহলে PCl5 বা PCl3 এই দুটো দিয়ে করা যাচ্ছে ক্লোরো অ্যালকেন বা অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতি। এবার দেখো অ্যালকিল ব্রোমাইড ও অ্যালকিল আয়োডাইড প্রস্তুতি। অ্যালকোহলের সঙ্গে PBr3 ও PI3 এর বিক্রিয়া ঘটিয়ে অ্যালকিল ব্রোমাইড ও অ্যালকিল আয়োডাইড প্রস্তুত করা যায়। যেমন PCl3 হলো একই রকমভাবে এখানে PBr3 বা PI3 এগুলো দিয়ে অ্যালকিল ব্রোমাইড ও অ্যালকিল আয়োডাইড প্রস্তুত করা যায়। দেখো 3টে অ্যালকোহল হচ্ছে 3CH3CH2OH, তার সঙ্গে লাল ফসফরাস Br2 দিতে কী হচ্ছে দেখো এই যে তোমার OH-এর জায়গায় Br হয়ে গেল, তাই না, OH-এর জায়গায় Br, আর তৈরি হলো H3PO3 ইথানল থেকে ব্রোমোইথেন। এখানে একটু খেয়াল করো যে তোমার আরেকটা বলে দিই, দেখো এই যে অ্যালকোহলের সঙ্গে লাল ফসফরাস I2 দিতে CH3CH2I হয়ে গেল এবং H3PO3 এভাবে তৈরি হয়ে গেল। সো এখানে একটু খেয়াল করবে, দেখো আমি বললাম যে PBr3 ও PI3 এর বিক্রিয়া করানো হবে, অথচ যখন আমি বিক্রিয়া করছি দেখো তখন কি দিয়েছি, লাল ফসফরাস Br2 বা লাল ফসফরাস I2। তাহলে এইটা কেন দিলাম, এখানে বললাম PBr3 PI3 অথবা দিচ্ছি লাল ফসফরাস Br2। তার কারণটা কি, PBr3 PI3 হচ্ছে তোমার PBr3 PI3 এগুলো হচ্ছে অস্থায়ী। ঠিক আছে, এই PBr3 PI3 অস্থায়ী, এগুলোকে তৈরি করে রাখা যায় না, এগুলো হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে অলরেডি এটাকে তৈরি করতে হয়। তার জন্য দেখো এই ফসফরাস আর Br2 বিক্রিয়া করেই PBr3, অর্থাৎ এইভাবে ওই জন্য আমরা লাল ফসফরাস Br2 নিয়েছি, যাতে এটা বিক্রিয়া করেই PBr3 তৈরি করবে, এটা এমনিতে অস্থায়ী। একই রকমভাবে ফসফরাস এবং I2 বিক্রিয়া করেই PI3 তৈরি করবে, সেই জন্য PI3 বা PBr3 এগুলোকে আমরা আলাদা করে তৈরি করে রাখি না, বিক্রিয়ার মাধ্যমে লাল ফসফরাস Br2 দিয়ে দিই, তাতেই PBr3 এবং PI3 তৈরি হবে। বুঝা গেল? এবার দেখো অ্যালকোহল ও থায়ানিল ক্লোরাইডের বিক্রিয়া দ্বারা ক্লোরো অ্যালকেন প্রস্তুতি। জৈব ক্ষারক পিরিডিনের উপস্থিতি অ্যালকোহলকে থায়ানিল ক্লোরাইড সহ রিফ্লাক্স করে খুব সহজে ক্লোরো অ্যালকেন প্রস্তুত করা যায়। অর্থাৎ ক্লোরো অ্যালকেন বা অ্যালকিল ক্লোরাইড তৈরি এটা একটা ভালো পদ্ধতি। জৈব ক্ষারক পিরিডিনের উপস্থিতি অ্যালকোহলকে থায়ানিল ক্লোরাইড সহ উত্তপ্ত করতে হবে। CH3CH2OH প্লাস SOCl2, এখানে দেখো দিলে এই যে CH3CH2 তার সঙ্গে SOCl2 থেকে একটা ক্লোরিন যুক্ত হয়ে যাবে, একটা ক্লোরিন যুক্ত হয়ে যাচ্ছে, দেখো জৈব ক্ষারক পিরিডিন রিফ্লাক্স, CH3 একটা ক্লোরিন আছে, আর যে দেখো এই SO আর এখান থেকে একটা O, অ্যালকোহল থেকে O মিলে SO2, আর এখানে একটা Cl বাকি আছে আর H মিলে HCl। আমি দেখো আলাদা কালি করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন অ্যাটমটা কোথায় যাচ্ছে, কোন পরমাণুটা কোন জায়গাটা যুক্ত হচ্ছে, কীভাবে যুক্ত হচ্ছে। ঠিক আছে, এইভাবে তোমার দেখো ক্লোরো অ্যালকেন তৈরি হলো, ইথাইল অ্যালকোহল থেকে আর থায়ানিল ক্লোরাইড মিশিয়ে ক্লোরো ইথেন তৈরি করা হলো। অ্যালকিল ক্লোরাইড তৈরির এই পদ্ধতি খুবই সুবিধাজনক, কারণটা কি, কারণ দেখো এখানে যে এই যে SO2 আর HCl তৈরি হচ্ছে বাই প্রোডাক্ট, এগুলো হচ্ছে দেখো গ্যাসীয়, তাই বিক্রিয়া পাত্র থেকে এগুলো উড়ে চলে যাবে, ফলে যে বিক্রিয়াত পদার্থটা পাওয়া যাবে একদম হচ্ছে বিশুদ্ধ অবস্থায়। বুঝতে পারছো, যার জন্য এটা হচ্ছে খুবই আমাদের ভালো একটা পদ্ধতি। সেই জন্য তোমার ক্লোরো যদি অ্যালকেন তৈরি করতে হয় তাহলে এই হচ্ছে থায়ানিল ক্লোরাইডটা খুব ভালো একটা বিকল্প, তাই উৎপন্ন অ্যালকিলটা বিশুদ্ধ অবস্থায় পেয়ে যাচ্ছি আমরা। এবার দেখো হাইড্রোকার্বন থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন এবং হ্যালোজেনের বিক্রিয়া দ্বারা 250 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বা বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে
অ্যালকেনের সঙ্গে হ্যালোজেন, হ্যালোজেনটা ব্রোমিন বা ক্লোরিন বিক্রিয়ায় ক্লোরো অ্যালকেন বা ব্রোমো অ্যালকেন প্রস্তুত করা যায়। এটি মূলত মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়ায় এখানে মোনো, ডাই এবং পলি অ্যালকেনের মিশ্রণ তৈরি হয়। একটা সমস্যা আছে, এই যে মিথেন তার মধ্যে দেওয়া হলো বিক্ষিপ্ত সূর্যালোক Cl2, ফলে কি তৈরি হবে CH3Cl, CH2Cl2, CH3Cl3, CCl4, অর্থাৎ দেখো মোনো, ডাই, ট্রাই এবং টেট্রা এই সব রকমের মিশ্রণ তৈরি হলো। সুতরাং এটা একটা সমস্যা। যদি এখানে তুমি এই পার্টিকুলার CH3Clটা করতে যাও, অর্থাৎ প্রথম পর্যন্ত রাখবে, একটা ক্লোরিন যুক্ত হবে, তাহলে কী করতে হবে, ক্লোরোফর্মটাকে এই তোমার মিথেনটাকে অতিরিক্ত নিতে হবে, বুঝতে পারছো? অর্থাৎ এটাকে অতিরিক্ত নিলাও আর ক্লোরিনটাকে কম নাও, তাহলে হচ্ছে তোমার এই CH3Cl এটা হচ্ছে মুখ্য বা প্রধান যৌগ তৈরি হবে, বাকিগুলো হচ্ছে গৌণ, খুব কম পরিমাণে তৈরি হবে, বুঝতে পারছো? তাহলে যদি তুমি প্রথমে এই চারটে না করে শুধুমাত্র CH3Cl তৈরি করতে চাও, তাহলে অতিরিক্ত মিথেন নিয়ে নাও, তাহলে মিথেন বেশি থাকলে ক্লোরিন আর বেশি বিক্রিয়া করবে না, ফলে এই বেশি ক্লোরিনযুক্ত যৌগগুলো তৈরি হবে না। আবার যদি তুমি উল্টোটা করতে চাও, অর্থাৎ কি এই CCl4টাকে তুমি বেশি তৈরি করতে চাও, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, এই Cl2টাকে অতিরিক্ত করতে হবে, তাহলে কী হবে, এই CCl4টা বেশি পরিমাণে তৈরি হবে, এটা প্রধান যৌগ হবে, Cl2টা অতিরিক্ত, মিথেনটা কম থাকবে। সুতরাং যেমন তুমি তৈরি করতে চাও সেই মতো তোমাকে করতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে অ্যালকেন এবং হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া দ্বারা আমরা ক্লোরো অ্যালকেন বা হ্যালো অ্যালকেন তৈরি করতে পারি। এবার দেখো আমরা অ্যালকেন এবং হ্যালোজেনের বিক্রিয়া দ্বারা আরেকটা তৈরি করব। কোনো অ্যালকেনে যদি একাধিক অসমতুল্য হাইড্রোজেন থাকে, সবকটি সমভাবী মনোজাতকই উৎপন্ন হয়। বিক্রিয়াটা মুক্তমূলক গঠনের মাধ্যমে ঘটে। হ্যালোজেন বিক্রিয়া দেখো বিভিন্ন প্রকার যে হাইড্রোজেন তার সক্রিয়তা হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। কোনো অ্যালকেনে যদি একাধিক অসমতুল্য হাইড্রোজেন থাকলে সেক্ষেত্রে সবকটি সমভাবী হ্যালোজেন জাতকই উৎপন্ন হবে। যেমন দেখো এখানে দেখো যে CH3, CH2, CH3, এখানে দু ধরনের হাইড্রোজেন আছে, দেখো মাঝখানে হাইড্রোজেনটা একরকম আর দুদিকে হাইড্রোজেনটা একরকম। ফলে এখানে যদি আমরা ক্লোরিন দিয়ে আর বিক্ষিপ্ত সাধারণ উষ্ণতা দিয়ে দিই, তাহলে কী হবে, এখানে দু রকমের তোমার ক্লোরো অ্যালকেন তৈরি হবে। একটাই দেখো এই ধারের ক্লোরিনকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করা হলো, এদিকের হাইড্রোজেন এদিকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করা একই জিনিস, কারণ দুটো হাইড্রোজেন একই রকম। আর হচ্ছে মাঝখানে যে হাইড্রোজেন আছে দেখো সেটাকে প্রতিস্থাপিত করা হলো, ফলে এখানে দু রকমের তৈরি হলো, প্রোপেন থেকে 1 ক্লোরোপ্রোপেন এবং 2 ক্লোরোপ্রোপেন। তবে এখানে দেখো এই 2 ক্লোরোপ্রোপেনটা একটু বেশি পার্সেন্টেজ তৈরি হয়েছে, তার কারণটা কি, এই যে দেখো এটা হচ্ছে 2 ডিগ্রি হাইড্রোজেন, এই কার্বনটার যে হাইড্রোজেনটা এটা 2 ডিগ্রি হাইড্রোজেন, ফলে এটা সক্রিয়তা বেশি, সুতরাং এটা একটু বেশি তৈরি হয়েছে। একই রকমভাবে আরেকটা দেখাচ্ছি, দেখো CH3, CH2, CH2, CH3, অর্থাৎ N বিউটেন, এটার সঙ্গে যদি আমরা দেখো ব্রোমিন আর হচ্ছে H নিউ সূর্যালোক 127 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া হয়, তাহলে দেখো এখান থেকে দু রকমের তৈরি হবে। এই ধারের একটা হচ্ছে হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো ব্রোমিন, আর মাঝখানেরটা প্রতিস্থাপিত হলে এই ব্রোমিন যুক্ত হয়েছে। এখন দেখো এখানে কোনটা বেশি হবে, বিউটেন থেকে 1 ব্রোমো বিউটেন এবং 2 ব্রোমো বিউটেন। এখানে পার্সেন্টেজ দেখেই বুঝতে পারছো 1 ব্রোমো বিউটেন মাত্র 2%, আর 2 ব্রোমো বিউটেন দেখো 98% তৈরি হয়েছে। এটা কেন এত বেশি হলো, কারণ এই যে 2 ডিগ্রি হাইড্রোজেনের সক্রিয়তা অনেক বেশি 1 ডিগ্রির তুলনায়, যার জন্য এটা অনেক বেশি পরিমাণে তৈরি হয়েছে। সুতরাং এরকম যদি একাধিক অসমতুল্য হাইড্রোজেন থাকে সেক্ষেত্রে খেয়াল করতে হবে যত তোমার ডিগ্রি বেশি হবে হাইড্রোজেনের তত তার পার্সেন্টেজটাও বেশি তৈরি হবে, সেই ক্লোরো বা ব্রোমো যৌগটা বেশি তৈরি হবে। ব্রোমিনের সঙ্গে অ্যালকেনের বিক্রিয়া তুলনামূলকভাবে একটু ধীরে ঘটে, কারণ দেখো ব্রোমিনের সঙ্গে উষ্ণতা বেশি হচ্ছে, ক্লোরিনের ক্ষেত্রে সাধারণ উষ্ণতা আর ব্রোমিনের ক্ষেত্রে উষ্ণতা অনেক বেশি দিতে হচ্ছে। অ্যালকেন এবং হ্যালোজেনাসের বিক্রিয়া দ্বারা চলছে দেখো বেনজাইলিক ও অ্যালাইলিক মুক্তমূলক রেজোনেন্সের মাধ্যমে অধিক স্থায়িত্ব লাভ করে বলে বেনজাইলিক ও অ্যালাইলিক হাইড্রোজেনের সক্রিয়তা অত্যন্ত বেশি। দেখো আমরা বলছিলাম যে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বেশি, তার থেকে 3 ডিগ্রি বেশি, কিন্তু বেনজাইলিক বা অ্যালাইলিক মুক্তমূলক এর সক্রিয়তা আরও অনেক বেশি, কারণ রেজোনেন্সের মাধ্যমে এটা স্থায়িত্ব লাভ করে। তাই এরূপ হাইড্রোজেনের প্রতিস্থাপনে কেবলমাত্র একটি হ্যালো অ্যালকেন উৎপন্ন হয়। যেমন দেখো C6H5CH3 এর সঙ্গে ব্রোমিন দেওয়া হলো, এই যে বেঞ্জিনের সঙ্গে CH3 এটা হচ্ছে বেনজাইলিক, বেঞ্জিনের সঙ্গে কার্বন এটা হচ্ছে বেনজাইলিক, বেঞ্জিনের সঙ্গে কার্বনের যে হাইড্রোজেন এটা হচ্ছে বেনজাইলিক হাইড্রোজেন। বেনজাইলিক দেখো এই যে টলুইন তার সঙ্গে ব্রোমিন দেওয়া হলো, আলোক H নিউ দেওয়া হলো, এক্ষেত্রে দেখো রিফ্লাক্স করলে শুধুমাত্র একটাই হচ্ছে তোমার ব্রোমিন যুক্ত হবে, এই 3টে হাইড্রোজেন থাকলেও একটাই হাইড্রোজেন যুক্ত হবে C6H5CH2Br,
আর HBr তৈরি হচ্ছে, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে গেল। টলিন থেকে তৈরি হলো বেনজাইল ব্রোমাইড। আরেকটা দেখো CH2 ডবল ওয়ান CH সিঙ্গেল ওয়ান CH3, এই যৌগটা বলা হচ্ছে অ্যালাইলিক যৌগ। এই CH2 ডবল ওয়ান CH তার সঙ্গে কার্বন থাকলে এটা হচ্ছে অ্যালাইল। আর বলছি দেখো CH2 ডবল ওয়ান CH তার সঙ্গে CH3, এই কার্বনটা হচ্ছে অ্যালাইলিক। সুতরাং এর সঙ্গে ক্লোরিন দিয়ে যদি আমরা টেম্পারেচার দিয়ে এবং গ্যাসীয় দশায় নিয়ে নিই ক্লোরিনটাকে, তাহলে এইখানে এই যে বেনজাইলিক হাইড্রোজেনটা, এই অ্যালাইলিক হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা CH3, এই হাইড্রোজেনটা অ্যালাইলিক। সুতরাং এখান থেকে একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, তৈরি হবে অ্যালাইল ক্লোরাইড। প্রোপিন থেকে তৈরি হচ্ছে অ্যালাইল ক্লোরাইড। এবার দেখো হ্যালোজেন অ্যাসিডের সংযুক্তি দ্বারা প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে একটি মাত্র হ্যালো অ্যালকিন উৎপন্ন হয়, কিন্তু যদি অপ্রতিসম অ্যালকিন হয় সেক্ষেত্রে দুটি হ্যালো অ্যালকিনের মিশ্রণ উৎপন্ন হয়। যেমন দেখো এখানে মার্কনিকম নিয়ম অনুসারে কিন্তু উৎপন্ন হ্যালো অ্যালকিনটি প্রধান হবে, যদি অপ্রতিসম হয় সেক্ষেত্রে মার্কনিকমের নিয়ম অনুসারে উৎপন্ন হ্যালো অ্যালকিনটি প্রধান বিক্রিয়াতে পদার্থ হবে। এখানে দেখো CH3 ডবল ওয়ান CH3, এটা হচ্ছে একটা তোমার প্রতিসম অ্যালকিন। এটা প্রতিসম অ্যালকিন কী করে বুঝলাম প্রতিসম? এই যে দ্বিবন্ধনের দেখো দুদিকে সমান তোমার হাইড্রোকার্বন আছে, দুদিকে সমান হাইড্রোকার্বন আছে দেখো, এদিকে CH3 এদিকেও ডান দিকে CH3, তো এটা প্রতিসম। এর সঙ্গে যদি HBr দিই তাহলে কী হবে, H কোথায় আর Br কোথায় যে কোনো একটাতে যোগ করে দাও, তাহলে এখানে তৈরি হচ্ছে দেখো CH3 CH2 CHBr CH3, ঠিক আছে। তাহলে এটা হলো 2 ব্রোমো বিউটেন, একটি মাত্র বিক্রিয়াত পদার্থ তৈরি হলো, এটা যেহেতু প্রতিসম অ্যালকিন। এবার দেখো একটা অপ্রতিসম অ্যালকিন নিচ্ছি, CH ডবল ওয়ান CH2 তার সঙ্গে HBr দেওয়া হলো, এটা দেখো অপ্রতিসম। কেন? কারণ এই যে ডবল ওয়ানের বাম দিকে দেখো CH3 আছে আর ডান দিকে শুধু CH2, তাহলে এখানে দুদিকে হাইড্রোকার্বন সমান নেই, তো এটা অপ্রতিসম অ্যালকিন। এটার সঙ্গে HBr যখন দেওয়া হবে তখন কোথায় কী যুক্ত হবে দেখো, এখানে নিয়মটা হচ্ছে এই যে দ্বিবন্ধযুক্ত কার্বনের যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে ঋণাত্মক অংশ যোগ হবে, এটা মার্কনিকম নিয়ম। তাহলে এখানে দ্বিবন্ধনযুক্ত কার্বনের দেখো এই বাঁ দিকের যে কার্বনটা এর সঙ্গে CH আছে আর ডান দিকের কার্বনের CH2, তাহলে হাইড্রোজেন কম কোথায়, বাঁ দিকের কার্বনে, তাহলে এখানে ব্রোমিন যোগ হবে আর ডান দিকে H যোগ হবে। সুতরাং যৌগটা তৈরি হবে দেখো CH3 CHBr CH3, এটা হচ্ছে প্রধান আর অপ্রধানটা উল্টো হবে। ফলে এটা প্রোপিন অপ্রতিসম অ্যালকিন থেকে 2 ব্রোমো প্রোপেন দেখো 90% আর 1 ব্রোমো প্রোপেন 10%, অর্থাৎ প্রধান হবে কোনটা, যেটা হচ্ছে মার্কনিকম নিয়ম অনুসারে, এটা বেশি হবে আর মার্কনিকম নিয়মের উল্টোটা যেটা এটা কম হবে। বোঝা গেল নিশ্চয়ই? আরে বলছি দেখো মার্কনিক নিয়ম অনুসারে কি এই ব্রোমিন ঋণাত্মক অংশ, কারণ Hটা ডেল্টা প্লাস আর ব্রোমিনটা ডেল্টা মাইনাস, সুতরাং এই Br মাইনাসটা কোথায় যোগ হবে, যে কার্বন হাইড্রোজেন কম আছে অর্থাৎ বাঁ দিকের এই যে CH কার্বনের হাইড্রোজেন কম, এখানে ব্রোমিন যোগ হবে, সুতরাং 2 ব্রোমো প্রোপেন, এটা 90% তৈরি হচ্ছে, ঠিক আছে। হ্যালোজেন অ্যাসিডগুলির সক্রিয়তার ক্রম দেখো HI HBr HCl HF, HI এর সক্রিয়তা কিন্তু অনেক বেশি। এবার দেখো অ্যালকিনের অ্যালাইলিক হ্যালোজেনেশন দ্বারা ইথিলিন ছাড়া অন্য যে কোনো অ্যালকিনকে ক্লোরিন বা ব্রোমিন সহ 773 কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালাইলিক হাইড্রোজেন হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়, অ্যালাইলিক হাইড্রোজেন হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় এবং হ্যালাইড উৎপন্ন হয়। এখানে অ্যালাইল কোনটা একটু খেয়াল করো, CH2 ডবল ওয়ান CH তার সঙ্গে C, এইটা হচ্ছে অ্যালাইল, এই গ্রুপটাকে বলে অ্যালাইল গ্রুপ। ডবল ওয়ান তার সঙ্গে C, এটা হচ্ছে অ্যালাইল। যেমন দেখো যে CH2 ডবল ওয়ান CH3 তার সঙ্গে Cl2 গেল, এই ডবল ওয়ান কার্বনের সঙ্গে এই যে CH3 গ্রুপটা এটা হচ্ছে অ্যালাইলিক গ্রুপ, সুতরাং এখানে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। সুতরাং তৈরি হচ্ছে CH2 ডবল ওয়ান CH2Cl, এই যে Clটা এখান থেকে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করলো এবং HCl তৈরি হলো। ফলে এখানে প্রোপিন থেকে 2 ক্লোরো প্রোপ 1 ইন, অর্থাৎ অ্যালাইল ক্লোরাইড তৈরি হলো। একই রকমভাবে দেখো যদি ব্রোমিন দিই তাহলে অ্যালাইল ব্রোমাইড তৈরি হবে, এই যে ডবল ওয়ান CH2Br, অর্থাৎ এখানে অ্যালাইল ব্রোমাইড তৈরি হলো, 3 ব্রোমো প্রোপ 1 ইন বা অ্যালাইল ব্রোমাইড তৈরি হলো। সুতরাং এখানে খেয়াল করতে হবে অ্যালাইল গ্রুপটা খুব ইম্পর্টেন্ট, অ্যালাইলকে জাস্ট হ্যালোজেন অ্যাসিড দ্বারা হিট করলেই তোমার অ্যালাইল ক্লোরাইড বা ব্রোমাইড তৈরি হবে। অ্যালাইলিক ব্রোমিনেশনের জন্য উৎকৃষ্ট বিকারক হচ্ছে N ব্রোমো সাকসিনিমাইড, অর্থাৎ যখন অ্যালাইলিক ব্রোমিনেশন করতে হবে সবচেয়ে ভালো এই বিকারকটা NBS, এটাকে বলে N ব্রোমো সাকসিনিমাইড। দেখো এই হচ্ছে তোমার CH2 ডবল ওয়ান CH3, এটা হচ্ছে অ্যালাইল, এটা প্রোপিন, এর সঙ্গে দেখা গেলো NBS, এটা হচ্ছে N ব্রোমো সাকসিনিমাইড। এই যে নাইট্রোজেনের সঙ্গে দেখো ব্রোমিন হচ্ছে N ব্রোমো সাকসিনিমাইড,
এটা দিলে এই যে ব্রোমিনটা দেখো আলাদা তোমার বিয়ার করা আছে, এই ব্রোমিনটা এখানে প্রতিস্থাপিত হবে, এখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দেখো এই যে CH2 ডবল CH2 বিয়ার হলো, ঠিক আছে। আর হচ্ছে এই হাইড্রোজেনটা হচ্ছে এই ব্রোমিনে যা প্রতিস্থাপিত হলো, ফলে তৈরি হলো কি প্রোপিন থেকে 3 ব্রোমো প্রোপোয়ানিন অর্থাৎ অ্যালাইল ব্রোমাইড। তাহলে অ্যালাইলিক ব্রোমিনেশনের জন্য সবচেয়ে ভালো বিকারক হচ্ছে NMO সাকসিনামাইড, এটা খেয়াল করবে। আর অ্যালাইলিক ক্লোরিনেশনের জন্য উৎকৃষ্ট বিকারক হচ্ছে সালফিউরিল ক্লোরাইড SO2Cl2। অ্যালাইলিক ক্লোরিনেশনের জন্য খুব উৎকৃষ্ট বিকারক সালফিউরিল ক্লোরাইড SO2Cl2। কীরকম দেখো CH2 ডবল CH3 তার সঙ্গে SO2Cl2 দেওয়া হলো। এই যে অ্যালাইল হচ্ছে CH3, এখানে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। কি তৈরি হবে দেখো, এখানে সামান্য বেনজয়েল পেরক্সাইডটা দিতে হবে, সামান্য বেনজয়েল পেরক্সাইড দিলে এখানে একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত করলো, আর SO2 বেরিয়ে গেল, আর এখান থেকে হাইড্রোজেন একটা ক্লোরিন মিলে HCl হয়ে গেল। সুতরাং এই অ্যালাইলিক ক্লোরিনেশনের জন্য খুব ভালো বিকারক হচ্ছে সালফিউরিল ক্লোরাইড, অ্যালাইল ক্লোরাইড তৈরি হলো। এবার দেখো ফিনকেলস্টেইন বিক্রিয়া, ক্লোরো বা ব্রোমো অ্যালকেনকে অ্যাসিটনে দ্রবীভূত করে NaI এর গাঢ় দ্রবণাংশ উত্তপ্ত করলে আয়োডো অ্যালকেন তৈরি হয়। অর্থাৎ এটা মেনলি আয়োডো অ্যালকেন তৈরি করার প্রস্তুতি। ক্লোরো বা ব্রোমো অ্যালকেন থেকে আয়োডো অ্যালকেন প্রস্তুত করা যায় ফিনকেলস্টেইন বিক্রিয়া দ্বারা। CH3CH2 বিয়ার তার সঙ্গে NaI অ্যাসিটন দিয়ে হিট করে দাও, তাহলে এই NaI থেকে I- গিয়ে বিয়ারে এই কার্বনে অ্যাটাক করবে, ব্রোমিনটা বেরিয়ে যাবে, ফলে ব্রোমো ইথেন থেকে আয়োডো ইথেন তৈরি হবে। এটি একটি SN2 বিক্রিয়া, তাই প্রারম্ভিক অ্যালকিল হ্যালাইডটি 1 ডিগ্রি হলে ভালো হয়। এটা যদি 1 ডিগ্রি হয় তাহলে খুব ভালো হয়। এই I- গিয়ে দেখো CH2 তে অ্যাটাক করছে আর এই বিয়ারটা বেরিয়ে আসছে। একই রকমভাবে দেখো CH3CH2Cl তার সঙ্গে NaI দেওয়া হলো, অ্যাসিটন হিট দিলে CH3CH2I প্লাস NaCl তৈরি হচ্ছে, ঠিক আছে। এই I- গিয়ে এখানে অ্যাটাক করবে, Clটা বেরিয়ে যাবে, ক্লোরো ইথেন থেকে আয়োডো ইথেন তৈরি হচ্ছে। এবার দেখো সোয়ার্টস বিক্রিয়া। সোয়ার্টস বিক্রিয়া কি, অ্যালকিল ক্লোরাইড বা ব্রোমাইডের সঙ্গে কতগুলি অজৈব ফ্লোরাইড যেমন SF3, আর্সেনাস ফ্লোরাইড, অ্যান্টিমনি ফ্লোরাইড, সিলভার ফ্লোরাইড, মার্কিউরাস ফ্লোরাইড, অর্থাৎ অজৈব ফ্লোরাইডের সঙ্গে অ্যালকিল ক্লোরাইড বা ব্রোমাইড দিয়ে তৈরি করা অ্যালকিল ফ্লোরাইড, অর্থাৎ এটা শুধুমাত্র অ্যালকিল ফ্লোরাইড বা ফ্লুরো অ্যালকেন তৈরি করার পদ্ধতি। এই যে CH3CH2Cl এটা ইথাইল ক্লোরাইড, তার সঙ্গে Hg2F2 দেওয়া হলো, তাহলে এখানে ক্লোরিনকে প্রতিস্থাপিত করে ফ্লুরিন এখানে যুক্ত হবে, ফলে CH3CH2F হলো, আর এই ক্লোরিনগুলো Hg2Cl2 হলো, মার্কিউরাস ক্লোরাইড। অর্থাৎ একটা বিনিময় বিক্রিয়া হলো, এফটা গিয়ে ক্লোরিনে যুক্ত হলো আর ক্লোরিনটা মার্কারির সঙ্গে যুক্ত হয়ে গেল, ফলে ক্লোরো ইথেন থেকে ফ্লুরো ইথেন হলো। একইভাবে দেখো এই যে CH3CH2 বিয়ারের সঙ্গে Hg2F2 দেওয়া হলো, ফলে এখানে ফ্লুরিন এই ব্রোমিনকে প্রতিস্থাপিত করলো, ফলে তোমার তৈরি হলো ফ্লুরো ইথেন এবং তৈরি হলো Hg2Br2। সুতরাং এই সোয়ার্টস বিক্রিয়ার সাহায্যে তোমার ফ্লুরো ইথেন তৈরি করা যায়। এবার দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতি, যেটা হচ্ছে হান্স ডিগার বিক্রিয়া। CCl4 দ্রবণে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ এবং ব্রোমিনের বিক্রিয়ায় ব্রোমো অ্যালকেন উৎপন্ন হয়। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার ঘটিত লবণ আর ব্রোমিনের বিক্রিয়া। দেখো ওই যে CH3CH2CH3CAG এটা সিলভার অ্যাসিটেট, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ, তার সঙ্গে ব্রোমিন CCl4 রিফ্লাক্স দিতে দেখো এখান থেকে কি কি তৈরি হচ্ছে আমি দেখাচ্ছি। দেখো কীভাবে হচ্ছে, এই যে কার্বন ডাইঅক্সাইড একটা বেরিয়ে যাচ্ছে দেখো, আর AgBr একটা হয়ে যাচ্ছে, AgBr পদক্ষেপ, আর ব্রোমিন আর CH3 যোগ হয়ে যাচ্ছে। সুতরাং এই CH3Br CO2 আর AgBr। এখানে খেয়াল করো কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রাপ্ত অ্যালকিল হ্যালাইডে একটি কার্বন পরমাণু কিন্তু কম থাকে। এই যে CH3CAG ওখানে দুটো কার্বন আছে, কিন্তু দেখো যে অ্যালকিল হ্যালাইড তৈরি হলো মিথাইল ব্রোমাইড, সেখানে একটা কার্বন CH3Br, অর্থাৎ একটা কার্বনটা এখানে কমে গেল, যেহেতু কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে গেল তাই একটা কার্বন কমে গেল। এই হচ্ছে হান্স ডিগার বিক্রিয়া, এটা হচ্ছে তোমার তৈরি করা হলো। তাই কার্বন শৃঙ্খলের দৈর্ঘ্য কমাতে এই বিক্রিয়াটা ব্যবহার করা হয়। এবার দেখো বার্ন বম সিমোনিনি বিক্রিয়া, এটা কি হান্স ডিগার বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিল আয়োডাইড প্রস্তুত করা যায় না, কারণ কি আয়োডিনের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণের বিক্রিয়া এস্টার উৎপন্ন হয়, যাকে বলে বার্ন বম সিমোনিনি বিক্রিয়া। অর্থাৎ এই একই রকম টাইপের বিক্রিয়া দেখো CH3CAG তার সঙ্গে I2,
Br2 জায়গায় I2 দেওয়া হলো CCl4 রিফ্লাক্স। আগেরটাই যেমন হচ্ছে হান্সডিকের বিক্রিয়া, এখানে তোমার CH3 Br তৈরি হচ্ছিলো, কিন্তু এখানে না, তাই হয় না, এখানে এস্টার তৈরি হয়। কীভাবে তৈরি হয় একটু দেখাচ্ছি দেখো। সিলভার অ্যাসিডেট থেকে মিথাইল অ্যাসিডেট এস্টার কীভাবে, দেখো দুটো সিলভার অ্যাসিডেট নেওয়া হয়েছে, এই দুটো সিলভার অ্যাসিডেটকে আমি ভেঙে লিখেছি দেখো। এখান থেকে কী কী তৈরি হচ্ছে ভালো করে দেখে নাও। প্রথমে এই একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, আর দুটো, আর এই CH3 ডবল ও আর CH3 মিলে অ্যাসিডেট তৈরি হচ্ছে। CH3 ডবল ও আর হচ্ছে এই CH3 মিলে মিথাইল অ্যাসিডেট হলো, আর হচ্ছে দেখো এই এজিআর, দুটো এজিআর আই মিলে দুটো এজিআই। সুতরাং এইভাবে হচ্ছে বার্নবাম সিমোনিক বিক্রিয়ার সাহায্যে এস্টার তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং হান্সডিকের বিক্রিয়ার সাহায্যে এটা হচ্ছিল, কিন্তু এখানে তা হচ্ছে না। এটা হচ্ছে খেয়াল করবে, হান্সডিকের বিক্রিয়া Br2 দিতে CH3 Br হচ্ছিল, কিন্তু এখানে এস্টার হয়ে গেল। এটা হচ্ছে বার্নবাম সিমোনিক বিক্রিয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজেই পেতে পারো এবং তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আজকের মতো এখানে রাখছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমার সাথে দেখা হবে।